আজ বানাচ্ছি রুই মাছের সর্ষে পোস্ত। এই জন্য প্রথমে নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে মেখে রাখা মাছগুলো নিয়েছি। বাটিতে সাদা সর্ষে, একটু ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং পোস্ত ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং সাথে নিয়েছি টক দই। কড়াতে এবার তেল গরম হলে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এবং সেই যে পেস্টটি সেটিও কিন্তু আমি রেডি করে নিয়েছি। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, ধনে এবং গরম মশলার পেস্ট। অলমোস্ট মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, তাই না? ফোড়নে আমি দেব শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোলমরিচ। তেল গরম হলে তাতে ফোড়নটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ গোল্ডেন গোল্ডেন হয়ে আসা অবধি ভাজতে হবে। এবারে সেই রেডি করে রাখা পেস্টটা সেটিও দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন অ্যাড করলাম। ফেটিয়ে রাখা টক দইটাও আমি দিয়ে দিলাম সেই মিশ্রণটির মধ্যে। দেখুন, তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করলাম। স্বাদের জন্য চিনি কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি এবং মশলাটা কষিয়ে নেওয়া হলো বলে আমি জল দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে জল দিতে হবে। দেখুন, জলটা ফুটে উঠলে মাছের পিসগুলো দিয়ে দিলাম। খুব চটজলদি এবং খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়। একঘেয়ে মাছের ঝোলের থেকে একটু যদি জিভের স্বাদ বদলাতে চান তাহলে এটি কিন্তু করেই নিতে পারেন। ভীষণ সুন্দর খেতে হয়। আপনারা ট্রাই করে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, আর এটার স্বাদটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। গরম ভাতে জাস্ট জমে যাবে। দেখুন, রেডি হয়ে গেল আমার রুই মাছের পোস্ত সর্ষে। আপনারা কিন্তু করে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে। টাটা।